এই যে দেখো কালকে কিন্তু আমার একটা শাড়ি কিনে দেন রাখবো। শাড়ি কিনুম ঠিকই, তুমি আর নিগে না তো ফেরা যে বিয়া করুম তার নিগে আমি শাড়ি কিনুমু। তুমি আবার বিয়া করবা কে? বিয়া করুম কে জানবার চাও? তাহলে শুনো, 5 বছর ধরে বিয়া করছি, এবার তোর একটা পোলান হইলো না, সেই জন্য আমি বিয়া করুম। একদিন তো বাড়ির মানুষের কইছি কেউ নাক কান নাড়া না, তার জন্য ভাবছি আমি একলাই বিয়া করুম। দেখছেন বুঝে বিয়া করবার চাইতেছে, পোলাহান না, এটা কি আমার দোষ? না আপনার দোষ হবো কে? আর আপনিও তো পুলাহান হয় না, এটা আল্লাহ না দিলে কি পাওয়া যাইবো কোনছে? অন পুলাহান হয় না দেখে তাই আপনি বিয়া করবেন, জঞ্জাল বাড়াইবেন, তা বাড়াইবেন কে? ভাবি আন্নকে কথা শুনতে শুনতে 5টা বছর গেল, আমার কি মনে চায় না যে আমি আব্বার ডাকুনি? আমার কি পয় বলার মুখ দেখবার মনে না? পুলাহানের মুখ দেখবার মুন্দরে ওরা বুঝলাম, তাই বুঝা কি আরে তুই এখন আবার ফিরে বিয়া করবা? তার ঘরেও যদি পুলাহান না দিল, আল্লাহ না দিলে জোর করে পান যায় না। আঙ্গও তো আশা নয় যে তুঙ্গ ঘরে একটা পয় পুলাহান হইকো, তুঙ্গ শান্তি করুকো। তার জন্য কই নামাজ টামাজ পড়ে আল্লাহ ঠানা হাত উঠিয়া কও, আল্লাহ শুনবো। ভাবি আনেরা যত ভুলাই বুঝান, আমার মনে শান্তি লাগে না। বিয়া করে আনলে কি তাই শান্তি নাকবো? তা নাকবো না। বিয়া করে আনার পরে আর অশান্তি বাড়বো, ওর মন নষ্ট হবো, ওর বাপ মায়ের মন নষ্ট হবো, আঙ্গবাড়ির মানুষের মন নষ্ট হবো। যারা বিয়া করে আনবা তার মন নষ্ট হবো, আরো জ্বালা যন্ত্রণা বাড়বো। ও আর কি কাম আছে? আল্লাহ আল্লাহ করো গা, আল্লাহ একদিন তুমি মুখ পেলে চাইবই। যাও ঘরে যাও। ওগো নাও, ধরে নাও।